নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃক আয়োজিত ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রামের কিছু নির্বাচিত অংশ রইল সুপার নিউজের দর্শকদের জন্য। কয়েকটা কথা, সেই কথাগুলি একটু ব্যাখ্যা করি। সেই কথাগুলো লিখেছিলাম যে এই যে অনুষ্ঠানটা হতে চলেছে, সেই অনুষ্ঠানটা তোমাদের ভবিষ্যতের পাথেও, বুঝতে পেরেছো? অর্থাৎ শুধু উপার্জন করলেই হবে না, উপার্জন করা শিখতে হবে, তাকে সঞ্চয় করা শিখতে হবে, সেই সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করে তোমাদের সম্পদ তৈরি করতে হবে, প্রয়োজনে সমাজের পাশে দাঁড়াতে হবে। পক্ষ থেকে যেখানে এসেছি সেটা ওমবার্সমেন্ট ডিপার্টমেন্ট। আমরা ব্যাংকের কোনো পরিষেবাগত মান বা পরিকাঠামো নিয়ে উল্লেখ করতে এখানে আসেনি। আমরা যাতে তোমাদের অর্থের যে ট্রানজ্যাকশনসগুলো করো বিভিন্ন ইউপিআই বা ব্যাংকে গিয়ে, সেই অর্থের যে ট্রানজ্যাকশনসগুলো হয় সেগুলো যাতে সুরক্ষিত থাকে, সেগুলো থেকে যাতে তোমরা প্রতারিত না হও, বা সে যদি প্রতারিত হয়ে যাও কোনো মতে, কোনো ভুল বা ফাঁদে পা দিয়ে, সেখান থেকে কিভাবে বেরোতে হবে, কিভাবে কাদের কাছে যেতে হবে, যাতে করে তোমরা সেই অর্থটা ফেরত পেতে পারো, সময় নষ্ট না করে, কিভাবে কোথায় কাদের কাছে যেতে হবে, কোথায় কি করতে হবে, সে ব্যাপারেও আমরা বলবো, জানাবো। এবং পরিশেষে এটাই বলি, তোমাদের ফ্রিজ হয়ে যায়, তো ওটা কেন হয়? আর যদি ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এখানে মাল্টিপল রিজন থাকতে পারে ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া। প্রথম কথা, কারণ কেওয়াইসি অনেকদিন ধরে ডিউ রয়েছে, তার জন্য ফ্রিজ হতে পারে। আর অ্যাকাউন্টটা অস্বাভাবিক লেভেলে হঠাৎ করে ট্রানজ্যাকশন হতে শুরু করে দিয়েছে। ধরুন আপনি প্রথম 2 বছরে মাসে হয়তো মাত্র 30-40 হাজার ট্রানজ্যাকশন করছেন, আর পরের বছর হঠাৎ করে একই মাসে 1 লাখ টাকা ট্রানজ্যাকশন হতে শুরু করে, তখন সেটা সাসপিসিয়াস ট্রানজ্যাকশন ভাবতে শুরু করে দিতে পারে, তার জন্য ফ্রিজ হতে পারে। আপনি যে কোনো ফ্রিজের ক্ষেত্রে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন, ওটা তারপর সুরাহা হয়ে যাবে। ওকে কোনো চিঠি লিখতে পারবে না। আগের পয়েন্টটা ক্লিয়ার হলো? আগের পয়েন্টে তুমি কি বললে? তুমি বলে ব্যাংক যদি ডিসপিউট থাকে, ব্যাংক ট্রানজ্যাকশন আনসারফুল হয়ে কতদিনের মধ্যে রানা ফিরে চলে আসা উচিত? জাসমিন খান। হ্যাঁ, জাসমিন খান। জাসমিন খান। এই যারা সই করছিল কারবারি, আদিত্য কারবারি, আদিত্য কারবারি, প্রদীপ ঘোষ, আচ্ছা প্রদীপ দে, আজকে মূলত কি এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা মূলত, আগে বলি, যারা এসেছেন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে আমাদের 3 জন আধিকারিক, অবিনাশ চন্দ্র দে এবং একজন মৃন্ময় নন্দী এবং আরেকজন এসেছেন আধিকারিক, তাদের 3 জনকে নৈহাটি মহেন্দ্র স্কুল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাদের সময়ের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে তারা স্কুলের ছেলেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে এসেছেন, সচেতনতা। সে সচেতনতার সবথেকে বড় যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে অনলাইন লেনদেনের যে বিরাট পৃথিবী খুলে গেছে আমাদের সামনে, তার যেমন ভালো দিক আছে তেমনি তো খারাপ দিকও আছে। সেই খারাপ দিক সম্বন্ধে তাদের সচেতন করা এবং তাদের মাধ্যমে সমগ্র সমাজ এবং তাদের আশেপাশের যারা ব্যক্তি যারা বসবাস করেন, যাদের এই প্রোগ্রামে আসার সুযোগ হয়নি, তারাও তাদেরকে, এই ছেলেরা তারাও বাইরে গিয়ে তাদেরকে বলবে যে কীভাবে অনলাইন লেনদেন করতে হবে, সেই লেনদেন করতে গিয়ে অসুবিধা হয় তাহলে কী পদক্ষেপ নেওয়া দরকার, সেই কী পদক্ষেপ নিলে তার ফ্রড হয়ে যাওয়া অর্থ আবার তার কাছে ফিরে আসতে পারে। এই বিষয়টি আমার মনে হয় আজকে ওদের মূল উদ্দেশ্য। আপনাদের এই বারাকপুর সাব ডিভিশনে হচ্ছে প্রথম মহেন্দ্র স্কুল এই ধরনের একটা প্রোগ্রাম করছে, আপনারাই প্রথম করবেন। একদমই এবং এতে ছাত্রছাত্রীদের আরও বেশি মাত্রায় আপনারা হচ্ছে আগামী দিনে
কীভাবে উৎসাহিত করবেন যে ডিজিটাল লেনদেনে যাতে কোনো ফ্রড এড়ানো যায়? হ্যাঁ, সেটা তো আজকে যারা এসছেন তাদের কথাটা অনেক বেশি বিশ্বাসযোগ্য। আমরা তো সবসময়ই বলি, এবং আমরা আমাদের এই যে ধরুন আমাদেরও যে ইয়ে হয়েছে অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন কত রকম সমস্যা তৈরি হচ্ছে। অনলাইন করতে গিয়ে সমস্যা কিন্তু আমরা প্রত্যেকে ফেস করছি। তো ওরা আরও আগে থেকে শুরু করলো, ওরা মনে করুন ক্লাস 10-11 থেকেই অনলাইনের মাধ্যমে চলে গেছে, এবং যেহেতু ওদের সবার কাছে ফোন এই মুহূর্তে ডিজিটাল ফোন রয়েছে, অর্থাৎ ক্যামেরা ফোন বা আধুনিক অ্যান্ড্রয়েড ফোন, সেই জন্য অনলাইন লেনদেনটা ওদের কাছে আরও সহজ। ফেসবুক, ইউটিউব অনলাইন লেনদেনে ওরা আমাদের থেকেও সড়গড়, কিন্তু সেই সড়গড় হলেও তার মধ্যে তো বিপদ থাকেই। এটাই মাত্র আমাদের একজন আধিকারিক বলছিলেন যে অনলাইন লেনদেন মানে কিন্তু আপনার সব কিছু লোকের সামনে ওপেন হয়ে যাওয়া, আপনার কেওয়াইসি, আপনার যে সিক্রেট জিনিস সেই সব কিন্তু সবার সামনে ওপেন হয়ে যাওয়া, সেই ওপেন হয়ে যাওয়াটাই ভয়ঙ্কর বিপজ্জনক। সেই বিপদের দিকটাই ওরা আমাদের বলতে এসছে। কত স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করলো? প্রায় 200। কোন কোন ক্লাস? 11, 12 এবং 10, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, এই তিনটে ক্লাসের ছেলেদের নিয়ে আসা হয়েছে। আপনার নাম? আমার শুভেন্দু কুমার রায়চৌধুরী।